একজন ব্যক্তি যে মিল্টন সমদ্দার, তার ব্যাপারে তো আপনারা সবাই মোটামুটি ফেসবুকে বা ইউটিউবে খবর রাখছেন। আমি তার বিষয়টা নিয়ে অনেক কয়টা কথা বলতে চাই, কিন্তু মনে হয় বলতে পারবো না। তার মধ্যে একটা হলো, তার এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের বিষয়টা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ কিন্তু ফরিদপুরের ঘটনা কিন্তু ভুলে গেছে। দুইজন মানুষকে মারা হলো, মুসলমান মারা গেল, তাদেরকে মেরে ফেলা হলো, অথচ বিচার হয়েছে কি হয়নি তার কোনো খবর কিন্তু এখন আমরা জানি না। জানি কি বিচার হয়েছে? যাই হোক, সেটা ধামাচাপা দেওয়া হয়েছে। এই মিল্টন সমদ্দারের বিষয়টা আরেকটু আগাইতে আগাইতে দেখবেন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা নতুন ইস্যু তৈরি হয়ে আসতেছে। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমাদের বাংলাদেশ। আপনারা বলেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সে কিডনি বিক্রি করে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে, সে এখন গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয়ে গেছে। তার বিরুদ্ধে যে এই অভিযোগগুলো, তার ব্যাপারে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর ব্যাপারে আপনারা একমত হবেন কিনা আমি জানি না। তবে আমার কিছু ব্যক্তিগত আমার অভিমত আপনাদের কাছে বলি, যেটা দেখেন কোরআনের সাথে মিলে কিনা, হাদিসের সাথে মিলে কিনা, সমাজের বাস্তবতার সাথে মিলে কিনা। মিল্টন সমদ্দার সে যে মানুষগুলোকে তার আশ্রমে আশ্রয় দিয়েছে, তার জায়গায় ঠাঁই দিয়েছে, যে সন্তান তার বাবা মাকে ফেলে দিয়েছে, যেই বাবা মা তার সন্তানকে সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে, প্রতিবন্ধী হওয়ার কারণে রাস্তায় ফেলে দিয়েছে, নর্দমায় ফেলে দিয়েছে, ক্লিনিকে রেখে পালিয়ে গেছে, এই সমস্ত বাচ্চাদেরকে সে কি করেছে? তার আশ্রমে আশ্রয় দিয়েছে। কথা ঠিক কিনা? মানুষের কাছে ভিক্ষা করে করে সে এই মানুষগুলোকে সেবা করেছে। এখন তার অন্য দিক খারাপ থাকতে পারে, অন্যদিকে এইটাকে সে ইমোশনটাকে সে ব্যবহার করে, বিশ্বাসটাকে পুঁজি করে সে টাকা পয়সার পাহাড় করেছে, সে নিজের সম্পদের মালিক হয়েছে, এটা ভিন্ন কথা। এখানে আমার প্রশ্ন আছে, মিল্টন সমদ্দারের পিছনে এখন দুদক লেগেছে, মিল্টন সমদ্দারের পিছনে এখন গোয়েন্দা সংস্থা লেগেছে, পুলিশ লেগেছে, সিআইডি লেগেছে, সাংবাদিকরা তো আছেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মিল্টন সমদ্দারের কাজ, অপরাধটা কি, অভিযোগটা কি? সে কিডনি বিক্রি করে, চক্ষু বিক্রি করেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দিয়েছে, কিন্তু এখনো এগুলো প্রমাণ করতে পারেনি। পারছে? কথা বলেন পারছে? কার কাছে কিডনি বিক্রি করেছে, কার কাছে চক্ষু বিক্রি করেছে, কার কাছে বাল্ব বিক্রি করেছে, কার কাছে এটা সেটা বিক্রি করেছে, এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত আসেনি। যদি আসে তাতে কোনো সমস্যা নেই, যদি না আসে তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো দেখি, যদি কিডনি বের করে বিক্রি করা এটা যদি সমস্যা হয়ে থাকে, এটা যদি দোষের হয়ে থাকে, কাটা ছেঁড়া করা এটা যদি দোষের হয়ে থাকে, তাহলে আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ঝগড়া করে, অনেক স্বামী আছে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে, নাই? কথা বলেন নাই? কোন একটা ছেলে বা কোন স্বামী স্ত্রীর হক পূরণ করতে না পারার কারণে, এই লজ্জায় ঋণ পরিশোধ করতে না পারার কারণে লজ্জায় আত্মহত্যা করেছে, এগুলো প্রমাণ নাই? প্রেমে ব্যর্থতা হয়ে অনেক মেয়ে আত্মহত্যা করেছে, অনেক ছেলে আত্মহত্যা করেছে, এরকম প্রমাণ নাই? অনেকে আছে গলা টিপে আত্মহত্যা করেছে, তাকে মারা হয়েছে। অনেকে আছে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, অনেকে ছুরি দিয়ে মারা হয়েছে, অনেকে গুলি করে মারা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, লাঠিতে আঘাত করে কাউকে মারা হয়ে গেছে, এরকম আছে না নাই? আছে। বলেন তো দেখি, এদেরকে ধরে নিয়ে পুলিশ যখন এদেরকে ধরে নিয়ে যায়, তখন এদেরকে পোস্টমর্টেম করে কি করে না? কেন করে? একটা হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন যে এটা জায়েজ আছে, একটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন যে এটা জায়েজ আছে। আর যদি তারা কাটাছিড়া করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আত্মহত্যা করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একে মারা হয়েছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, তারপরও পোস্টমর্টেম করার জন্য কেন তাকে দমে নেওয়া হয়? আর তার শরীর থেকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে বিক্রি করেন, তার কি গ্যারান্টি আছে? কথা বলে না। কে বলতে পারবেন? বলতে পারবেন যে লোকটা চোখের সামনে যাকে গুলি করে মারা হয়েছে, যাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, চাকু দিয়ে তাকে মারা হয়েছে, তারপরও কেন তাকে
পোস্টমর্টেম করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি মাই হাইয়া। জীবিত থাকা অবস্থায় একটা লোকের হাড় ভাঙলে যেমন সে কষ্ট পায়, মৃত ব্যক্তির হাড় ভাঙলে সেরকম কষ্ট পায়। বলেন তো দেখি, মিল্টন সমদ্দার যদি কেটে কিডনি বিক্রি করে, এটা বিক্রি করে, সেটা বিক্রি করার কারণে যদি তার অপরাধ হয়ে থাকে, তাহলে যারা এই ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে কি, তুমি কেটে বিক্রি করছো, আমাদেরকে ভাগ দাও, লাইসেন্স নিয়ে করো। কথা বলেন ঠিক কি না? কেমন কথা? আচ্ছা বলেন তো দেখি ভাই, আপনারা তো আমার যুক্তিতে অনেকে রাগ করেন, বেজার হন। এই যে ক্যাসিনো ধরা পড়লো, সম্রাট ধরা পড়লো, ক্যাসিনো বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? তাহলে সম্রাটকে ধরা হলো কোন অপরাধের কারণে? যে ক্যাসিনোর কারণে সম্রাটকে ধরা হলো, এখন আমাদের বাংলাদেশে ক্যাসিনো খেলা, জুয়া খেলাটা বাড়ছে না কমছে? তাহলে বাড়াইলো কারা? কারা বাড়াইলো? আর সম্রাটকে কেন ধরা হলো? তার মানে কি, সম্রাট এতদিন লাইসেন্স করেনি, তুমি লাইসেন্স করে তুমি এটা বিক্রি, তুমি এটা খেলা জুয়ার আয়োজন করো। কথা বলেন ঠিক কিনা? এদিকে মদের লাইসেন্স দিবে, আর ওইদিকে জায়গায় অজায়গায় তারা কি করবে? সেমিনার করবে, তারা জায়গায় অজায়গায় সাংবাদিক সম্মেলন করে বলবে মদকে না বলুন, জুয়াকে না বলুন, আর এদিকে মদের লাইসেন্স দিবে। তার মানে তুমি মদ খাও, সরকারকে ট্যাক্স দিয়ে খাও। কথা বলেন ঠিক কিনা? তুমি সরকারকে ট্যাক্স দিয়ে খাও। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত সাংবাদিকেরা মিল্টন সমদ্দারের বিরুদ্ধে লেগেছে, বলতে পারেন যে হুজুর আপনি কি তার সাথে জড়িত আছেন, আপনার কি সেখানে ভাগ আছে? এটা আপনাদের মনের ব্যাপার, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আমার যোগাযোগ নাই। আমি বলতে চাই, মিল্টন সমদ্দার যদি কারো কিডনি বিক্রি করে, সে যদি কারো চক্ষু বিক্রি করে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে যদি বিক্রি করে, তাহলে আমার কথা হলো, এটার আগে যে কুলাঙ্গার সন্তানেরা বাবা মাদেরকে ফেলে দিয়েছে, যে বাবা মা সন্তানকে ফেলে দিয়েছে, ওই সমস্ত জালেমদের বিচার আগে আমাদের বাংলাদেশে হওয়া দরকার। বলেন ঠিক কিনা? যে সন্তানরা কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, যে কুলাঙ্গারের সন্তানরা বাবা মাকে নিয়ামত মনে না করে বোঝা মনে করে ফেলে দিয়ে গেছে, এই সমস্ত জালেমদের আগে বিচার হওয়া দরকার কিনা? কিন্তু তাদের বিচার তো করে না। সে অফিসে এসি রুমে সে বসে বসে বন্ধুদের সাথে পার্টি করছে, আর ওদিকে বাবার খবর নেই, মায়ের খবর নেই। আর মিল্টন সমদ্দার যদি করেও থাকে, সে যদি কারো কিডনি বিক্রি করে দেয়, এটা অবশ্যই জুলুম, এটা অবশ্যই অন্যায়, এটা অবশ্যই হারাম। কথা হচ্ছে, মিল্টন সমদ্দার যদি এটা অপরাধের করে, তাই সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে পোস্টমর্টেমের নামে যে মৃত ব্যক্তিদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, এটাও বন্ধ করে দেওয়া দরকার। আপনার কষ্ট লাগবে না তো? আল্লাহ না করুন, আপনার যদি কোনো, আপনার রক্তের কেউ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা